আজকের পুরো দিনটাকেই রেখেছিলাম দুধসাগর ওয়াটারফলসের জন্য। তাই সকাল সকাল পেট পুজো করে আমি আর বর বেরিয়ে পড়লাম দুধসাগর ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমরা স্কুটি নিয়েই যাব ডিসাইড করেছিলাম নিজেদের মতো, কারণ একটু ঘোরাও হবে, এক্সপ্লোরও করা হবে। জানতাম অনেকটা টাইম লাগবে, বাট ঠিক আছে, আমরা দুজন ভেবেছিলাম দুজনেই তো যাচ্ছি, রেস্ট করে করে চলে যাব। রাস্তাটা খুবই সুন্দর ছিল। আম, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছিল, একটু লেক ছিল। তো আমাদের তো খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করছিলাম। কিন্তু বর খুবই টায়ার্ড হয়ে গেছিল, কারণ অনেকটা রাস্তা ছিল। সত্যি ওর ওপর অনেকটা চাপ পড়ে গেছে। যেতে যেতে আমরা মাঝ রাস্তায় একটু জুস টুস খাওয়ার জন্য দাঁড়াচ্ছিলাম আর টুকটাক দাঁড়াচ্ছিলাম। রাস্তাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। এখানটায় আমরা একটু দাঁড়িয়ে আখের রস খেয়ে নিলাম, কারণ একটু আমাদের গরমই লাগছিল আর জল খাওয়া হচ্ছিল না, তো ডিহাইড্রেশন হচ্ছিল। বাট আমাদের ভাগ্য এতই খারাপ, পৌঁছে আমরা জানতে পারি দুধসাগর ফলস যাওয়ার যে 240 কার্স থাকে, নিজেদের কার অ্যালাউ হয় না ওখানে। তো ওটা আজকে সবই চলে গেছে, আজকে আর সম্ভব না। তো 2.5 ঘন্টা মতো স্কুটি চালিয়ে এসে যদি আমরা দেখতেই পেলাম না। যাই হোক, তারপর আমরা ভাবলাম মন খারাপ করে লাভ নেই, দিনটাকে ওয়েস্ট না করে আমরা ম্যাপে দেখে নিলাম পাশাপাশি আর একটা ওয়াটারফল আছে, হারভেলাম ওয়াটারফল। গুগল বাবা কি যায়। তারপর এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তাটা এত সুন্দর ছিল বাট একটু স্কেয়ারি ছিল। ভেতরে ভেতরে লেখা ছিল যে ওয়াইল্ড লাইফ ক্রসিং, তো আমরা একটু এক্সাইটেডও ছিলাম কি কি যাবে দেখার জন্য, বাট যাই হোক তেমন কিছুই আমরা দেখতে পাইনি, বাট রাস্তাটা খুব সুন্দর ছিল। অ্যান্ড এটা হচ্ছে হারভেলাম ওয়াটারফল। দুধসাগর তো সামনাসামনি দেখিনি, জানি না কতটা সুন্দর, বাট এটা খুবই সুন্দর ছিল। আর আমার মনে হয় এই স্পটটা এখনো খুব একটা কেউ চেনে না, কারণ একবারেই ক্রাউডেড ছিল না। দুধসাগর ওয়াটারফল যাওয়া প্রচণ্ড কস্টলি অ্যাকচুয়ালি। গাড়ির চার্জ আলাদা লাগে, পার্কিং আলাদা লাগে, অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, একজনের বাড়ি দিয়ে এটা যেতে হয় সাইড দিয়ে। মানে ওনার বাড়িটাই মনে হয় একটা বাড়ি ওখানে আছে, পাশ দিয়ে সিঁড়ি, ওখান থেকে নামলেই ওয়াটারফল, আলাদাই ভিউ। আমি তো ভাবছি ওনাদের বাড়ি থেকে এটা কেমন লাগে, সারাক্ষণ ওদের বাড়ির সাথে লাগোয়া এই ওয়াটারফলটা, ওনাদের বাড়ির সিঁড়ি দিয়েই। সম্ভবত ওনাদেরই একটা দোকান আছে ছোট ওখানে, জলের ঠলের আর কোল্ড ড্রিঙ্কসের টুকটাক খাওয়ার। আর একটা পাশে খুব ভালো মন্দির আছে, একদমই ক্রাউডেড না। আমার মনে হয় অনেক লোকে জানেই না এই ওয়াটারফলটার কথা, কারণ লোকজন একদমই যাতায়াত নেই। তো আমরা দাঁড়িয়ে কিছু ফটোস টোটোস ক্লিক করে আবার, যেহেতু এতটা আসতে হবে, তাড়াতাড়ি চলে এলাম। টাটা।